সংস্কার করে সাংবিধানিক ভিত্তি দিয়ে নির্বাচন দিয়ে জানুয়ারি করেন, জামাত ইসলামের কোনো আপত্তি নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। তার সময় বিএনপি ছিল জনপ্রিয় এবং বড় দল। ম্যাডাম খালেদা জিয়া যখন অ্যাক্টিভলি নেতৃত্ব দিচ্ছিলেন তখন বিএনপি ছিল জনপ্রিয় বড় দল। আর এখন জনগণ বলে মনে হয় বিএনপি বড় দল, জনপ্রিয় দল নয়। বিএনপি বড় দল, তবে জনপ্রিয় দল নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 11 নভেম্বর রাতে কুয়ালালামপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় এবং গেল 56 বছরে বাংলাদেশকে কোনো শাসক সঠিকভাবে পরিচালনা করেননি। সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিজ এলাকার প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা ও আলোচনা সভায় যোগ দেন জামাত নেতা ডাক্তার তাহের। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সংস্কার হলে জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই জামাতের। সংস্কার করে সাংবিধানিক ভিত্তি দিয়ে নির্বাচন দিয়ে জানুয়ারি করেন, জামাত ইসলামের কোনো আপত্তি নেই। কিন্তু সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না। বাংলাদেশ 56 বছর কোন শাসক শাসন গোষ্ঠী সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। তার সময় বিএনপি ছিল জনপ্রিয় এবং বড় দল। ম্যাডাম খালেদা জিয়া যখন অ্যাক্টিভলি নেতৃত্ব দিচ্ছিলেন তখন বিএনপি ছিল জনপ্রিয় বড় দল। আর এখন জনগণ বলে মনে হয় বিএনপি বড় দল, জনপ্রিয় দল নয়। এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং জনপ্রিয় দলের নাম হচ্ছে কোন ইসলামী দলের সাথে কোন ধরনের মত বিতণ্ডায় জড়াবো না। ঠিক আছে, ওনারা বলছেন মানুষ কিছু লোক বিশ্বাস করছে, অধিকাংশ লোক এটা বিশ্বাস করছে না। 2 নম্বর হচ্ছে হেফাজতের অধিকাংশ দলে এখন আমাদের সাথে আছে। আমরা কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেব না। নারী তার স্বাধীনতা পূর্ণভাবে পালন করবেন, তার শিক্ষার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে। আমরা বোরকা চাপিয়ে দেব না। আমরা মোটিভেট করব, গ্রহণ করার স্বাধীনতা থাকবে, তাদের জন্য জব থাকবে, নিরাপত্তার সাথে থাকবে। এমন এক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা শুরু করব, যেটি দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ অতীতে কখনো এরকম সুন্দর নতুন বিনির্মাণের বাংলাদেশ আর কখনো দেখেনি।